নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই বিশেষ পর্বে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকা নিয়ে। ফেব্রুয়ারি ২০২৬ সালে আপনার জীবনে ঠিক কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহ নক্ষত্র। অনেক সময় আমরা ভাবি ভবিষ্যৎ বুঝি অন্ধকারে ঢাকা, কিন্তু জ্যোতিষশাস্ত্র সেই অন্ধকারে একটি ছোট্ট প্রদীপের মতো আলো জ্বালিয়ে দেয়। এই মাসে তুলা রাশির উপর গ্রহদের দৃষ্টি এমনভাবে পড়ছে যে আপনার জীবনে কিছু পুরানো অধ্যায় বন্ধ হয়ে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। কেউ হয়তো বহুদিনের আটকে রাখা কাজের ফল পাবেন, আবার কেউ বুঝতে পারবেন কোন সম্পর্ক বা সিদ্ধান্ত আপনার জীবনে ভার হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনি কি ইদানিং মনে করছেন ভাগ্য আপনার পাশে নয়, নাকি মনে হচ্ছে হঠাৎ করে জীবনে পরিবর্তন ঢেউ আসছে? এই ভিডিওর প্রতিটি অংশে আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে বলবো কোথায় আপনাকে ধৈর্য ধরতে হবে, কোথায় সাহসী সিদ্ধান্ত নিতে হবে, এবং কোন সময় নিজেকে একটু থামিয়ে নিজের ভিতরে কন্ট্রোল শোনা দরকার আছে। ভিডিওটির শেষ অংশে থাকবে বিশেষ প্রতিকার এবং শুভ সময় আলোচনা, যা অনুসরণ করলে আপনি নিজের জীবনকে আরো ইতিবাচক পথে এগিয়ে নিতে পারবেন। তাই অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিন। বন্ধুরা, প্রথমত তুলারাশির গ্রহ সঞ্চার এবং সামগ্রিক প্রভাব সম্বন্ধে জেনে নিই। ফেব্রুয়ারি ২০২৬ সালে তুলারাশির উপর শনি, বৃহস্পতি এবং শুক্র প্রভাব বিশেষ অনুভূত হবে। শনি আপনাকে বাস্তববাদী করে তুলবে এবং দায়িত্বের বোঝা কিছুটা বাড়তে পারে। এই সময় আপনি হয়তো অনুভব করবেন আপনার উপর পারিবারিক এবং পেশাগত দায়িত্ব একসঙ্গে এসে পড়েছে। কিন্তু মনে রাখবেন, এই চাপই আপনাকে ভবিষ্যতের জন্য আরো পরিণত করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে, বিশেষ করে শিক্ষা, বিদেশ সংযোগ বা নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে। অনেক জাতক জাতিকা এই সময় নিজের জীবনের লক্ষ্য নতুন করে নির্ধারণ করবেন। অন্যদিকে শুক্র, যিনি তুলা রাশির অধিপতি, তিনি আপনার সম্পর্ক এবং আবেগের উপর গভীর প্রভাব ফেলবেন। আপনি হয়তো এই মাসে বেশি সংবেদনশীল হয়ে উঠবেন। ছোট বিষয়ে মন খারাপ হতে পারে, কিন্তু এই সংবেদনশীলতাই আপনাকে নিজের ভিতরে সত্য উপলব্ধি করতে সাহায্য করবে। গ্রহদের এই মিলিত প্রভাবে ফেব্রুয়ারি মাসটি আপনার জীবনে এক ধরনের আত্মসঞ্চালন মাস হতে পারে। আপনি নিজের পুরনো অভ্যাস, সম্পর্ক এবং সিদ্ধান্তগুলো নতুন করে পর্যালোচনা করবেন। যদি আপনি এই সময় ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন, তাহলে এই মাসের শেষের দিকে পরিস্থিতি অনেকটাই আপনার পক্ষে ঘুরে যাবে এবং আপনি মানসিকভাবে আরো স্থিরতা অনুভব করবেন। বন্ধুরা, এইবার জেনে নিই তুলা রাশির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে। ফেব্রুয়ারি ২০২৬ সালে তুলা রাশির জাতক-জাতিকারা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আবেগের পরীক্ষা নিতে পারে। যারা সম্পর্কে আছেন, তারা এই মাসে সঙ্গীর কাছ থেকে আরো বেশি সময় এবং বোঝবার আশা করতে পারেন। কিন্তু বাস্তবতার কারণে যদি সেই সময় দিতে না পারেন, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় খোলামেলা কথা বলা খুব জরুরি। আপনি যদি নিজের অনুভূতি চাপা দিয়ে রাখেন, তাহলে পরে তা আরো বড় আকার নিতে পারে। সিঙ্গেল জাতক-জাতিকাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, বিশেষ করে বন্ধু-বান্ধব বা কাজের সূত্রে পরিচয়ের মাধ্যমে। তবে শুরুতে আবেগে বেশি না গিয়ে মানুষটিকে সময় নিয়ে বোঝা বুদ্ধিমানের কাজ হবে। পুরনো সম্পর্কে থাকা অনেকের জীবনে অতীতের স্মৃতি ফিরে আসতে পারে। কেউ হয়তো পুরনো প্রেমের মানুষের কাছ থেকে হঠাৎ কোনো বার্তা পেতে পারেন, যা আপনার মনকে দ্বিধায় ফেলে দিতে পারে। এই সময় নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই অতীতে ফিরে যেতে চান? নাকি বর্তমানের সম্পর্কে আরো সুন্দর করে গড়ে তুলতে চান? মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু ভালো সময় না, কঠিন সময়ে একেবারে পাশে থাকা। এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি ধৈর্য এবং সহানুভূতি দেখাতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। আর যদি অহংকার বা জেদে বসে সিদ্ধান্ত নেন, তাহলে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। বন্ধুরা, এবার তুলাসী বিবাহ ও পারিবারিক জীবন সম্বন্ধে জেনে নিই। বিবাহিত তুলাসী জাতক-জাতিকার জন্য ফেব্রুয়ারি ২০২৬ পারিবারিক দায়িত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ সময়। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, বিশেষ করে অর্থ বা সময় ব্যবস্থাপনা নিয়ে। এই সময় আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। আপনি যদি শুধু নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেন, তাহলে অকারণে দূরত্ব তৈরি হতে পারে। বরং একসঙ্গে বসে পরিকল্পনা করলে অনেক সমস্যার সমাধান সহজেই হবে। যারা বিয়ের কথা ভাবছেন, তাদের জীবনে এই মাসে প্রস্তাব বা আলোচনা শুরু হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি আলোচনা করা জরুরি হবে। পারিবারিক জীবনের বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার সামান্য যত্ন এবং সময় তাদের মানসিকভাবে স্বস্তি দিতে পারে। এই মাসে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য মানসিক শক্তির উৎস হয়ে উঠতে পারে। ছোটখাটো ভ্রমণ বা একসঙ্গে কোনো অনুষ্ঠান আয়োজন করে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে। মনে রাখবেন, সংসারে শান্তি বজায় রাখতে হলে কখনো নিজের অহংকারকে একটু পাশে রাখতে হয়। ফেব্রুয়ারি ২০২৬ আপনি যদি এই বিষয়টি মাথায় রাখেন, তাহলে পারিবারিক জীবনে স্মৃতি এবং শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির চাকরি এবং ক্যারিয়ার সম্বন্ধে। ফেব্রুয়ারি ২০২৬
তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে এক ধরনের পরীক্ষারও সম্ভাবনার মাস। যারা চাকরিতে আছেন তারা এ সময় কাজের চাপ কিছুটা বাড়তে দেখবেন। অবশ্যই নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্টে আপনার কাজে আসতে পারে। ১ম দিকে মনে হতে পারে এত দায়িত্ব সামলানো কঠিন হবে। কিন্তু আপনি যদি নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখেন তাহলে ধীরে, ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। এই সময় আপনার কাজের প্রতি নিষ্ঠা সিনিয়র কর্মকর্তাদের নজর পড়তে পারে। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন তারা যেন ফেব্রুয়ারি মাসে নতুন সুযোগের ইঙ্গিত আছে। তবে আবেগের বশে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি প্রস্তাব ভালোভাবে বিচার করুন। ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সময় নিজের কথা স্পষ্টভাবে তুলে ধরুন। যোগাযোগ দক্ষতা এই মাসে আপনার বড় শক্তি হয়ে উঠবে। যারা নিজের ব্যবসা বা ফ্রিল্যান্সে কাজ করেন তারা যেন নতুন ক্লায়েন্ট বা কাজের প্রস্তাব আসতে পারে। তবে সময়মত কাজ শেষ করা বা প্রতিশ্রুতি রক্ষা করা খুবই জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। শান্ত এবং পেশাদার আচরণ বজায় রাখলে ফেব্রুয়ারি ২০২৬-এ আপনার ক্যারিয়ারে স্মৃতি এবং ধীরে, ধীরে উন্নতির পথ তৈরি করবে। বন্ধুরা এবার জেনে নিই তুলারাশির অর্থ এবং ব্যবসা সম্বন্ধে। অর্থনৈতিক দিক থেকে ফেব্রুয়ারি ২০২৬-এ তুলারাশির জাতক-জাতিকাদের জন্য সংযমের মাস। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। পরিবারের প্রয়োজন, চিকিৎসা বা ঘরের কোনো জরুরি কাজের জন্য। তাই এই সময় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুবই জরুরি হবে। আপনি যদি আগে থেকেই কোনো সঞ্চয় ধরে রাখেন তাহলে এই সময়ে তা আপনার কাজে আসবে। ব্যবসায়ীদের জন্য এই মাসে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ তৈরি হতে পারে। তবে কোনো কাগজে সই করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নিন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো হবে। শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া বড় অঙ্কের টাকা লাগানো ঠিক হবে না। এই সময় ছোট পরিসরে ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পেতে পারেন। ধৈর্য এবং বাস্তবতার পরিকল্পনা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল করবে। মনে রাখবেন ফেব্রুয়ারি মাসে বড় লাভের চেয়ে অর্থের নিরাপত্তা এবং স্মৃতি বেশি গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা এবার জেনে নিই তুলা রাশির স্বাস্থ্য সম্বন্ধে। স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি ২০২৬ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নিজের যত্ন নেওয়ার সময়। কাজের চাপ এবং মানসিক টেনশনের কারণে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন। ঘুমের অনিয়ম, মাথা ব্যথা বা পেটের সমস্যার মতো হালকা অসুবিধা দেখা দিতে পারে। এই সময় শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিন। যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। নিয়মিত রুটিন মেনে চলা এই মাসের খুব প্রয়োজন। সকালবেলায় হালকা হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা যোগাভ্যাস করলে মানসিক চাপ কমবে। খাদ্যাভ্যাসে তেল মশলা কমিয়ে সহজপাচ্য খাবার রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত জল পান করা এবং মোবাইল স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় না কাটানো আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। মানসিক স্বাস্থ্যের দিকটিও অবহেলা করবেন না। নিজের প্রতি প্রতিদিন কিছুটা সময় রাখুন। যে সময়টায় আপনি গান শুনবেন, বই পড়বেন বা নীরবে বসে নিজের সঙ্গে কথা বলবেন। এই ছোট, ছোট অভ্যাসগুলো ফেব্রুয়ারি মাসে মানসিক চাপ সামলাতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। বন্ধুরা এবার জেনে নিই তুলারাশির শিক্ষা ও ব্যক্তিগত উন্নতির সম্বন্ধে। শিক্ষার্থী তুলারাশির জাতক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারি ২০২৬ মনোযোগ ধরে রাখার মাস। পড়াশোনা মাঝে মধ্যে একঘেয়েমি আসতে পারে, কিন্তু লক্ষ্য স্থির রাখলে সাফল্য পাওয়া সম্ভব। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করে পড়লে ফল আরো ভালো হবে। এই সময় গ্রুপ স্টাডি বা কোনো অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নেওয়া আপনার জন্য খুবই উপকারী হতে পারে। যারা চাকরির পাশাপাশি নতুন কোনো স্কিল শিখতে চান তার জন্য এই মাসটি শুভ হবে। অনলাইন কোর্স, ভাষা শেখা বা প্রযুক্তির দক্ষতা বাড়ানোর পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ হবে। মাঝে, মাঝে মনে হতে পারে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে আছেন। কিন্তু নিজের গতিতে এগোলে আপনি লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এই মাসে নিজের অভ্যাসগুলো একটু পর্যবেক্ষণ করুন। কোন অভ্যাস আপনাকে এগিয়ে নিচ্ছে আর কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে, এই বুঝে বেড়া ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রতিদিন ছোট, ছোট লক্ষ্য ঠিক করে এগোলে ফেব্রুয়ারি ২০২৬ আপনার আত্মোন্নতির পথে একটি শক্ত ভিত তৈরি করবে। বন্ধুরা এবার জেনে নিই তুলসী শত্রুনাশ, সতর্কতা এবং প্রতিকার সম্বন্ধে। ফেব্রুয়ারি ২০২৬-এ তুলারাশি জাতক-জাতিকাদের জন্য চারপাশে কিছু ঈর্ষান্বিত মানুষ থাকতে পারে যারা আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করবে। তাই ব্যক্তিগত পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ না করাই ভালো হবে। অফিস বা পরিচিত মহলে কারো উস্কানিতে পড়ে ঝগড়া বিবাদে জড়াবেন না। নিজের শান্ত স্বভাব বজায় রাখা এই মাসে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র হবে। প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে পরিষ্কার মনে প্রার্থনা করুন এবং সম্ভব হলে শুক্রবার সাদা বা হালকা রঙের পোশাক পরুন। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত ধূপ বা প্রদীপ জ্বালালে মানসিক শান্তি বাড়বে। আপনি চাইলে গরিব বা অসহায় মানুষকে দুধ, চাল বা সাদা খাবার দান করতে পারেন। এতে মানসিক তৃপ্তি এবং ইতিবাচক শক্তি অনুভব করবেন। এই সময় নিজের চারপাশে ইতিবাচক মানুষদের রাখুন এবং নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকুন। আপনার মন যত শান্ত থাকবে, বাইরে নেতিবাচক প্রভাব ততই কম আপনাকে ছুঁতে পারবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা
ফেব্রুয়ারি ২০২৬ আপনার জীবনের নতুন উপলব্ধি, কিছু চ্যালেঞ্জ এবং কিছু সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। এই মাসে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, তাহলে অনেক কঠিন পরিস্থিতিও আপনার পক্ষে ঘুরে যেতে পারে। তবে মনে রাখবেন, গ্রহ নক্ষত্র কেবল দিক নির্দেশ দেয়, আপনার কর্মই আপনার ভাগ্যের মূল চাবিকাঠি হয়। নিজের উপর বিশ্বাস রাখুন, ছোট, ছোট ইতিবাচক পরিবর্তন আনুন এবং যেসব জায়গায় নিজেকে বদলানোর প্রয়োজন, সেখানে সাহসের সঙ্গে পরিবর্তন গ্রহণ করুন। এই ভিডিওটি যদি আপনার জীবনে কোনো প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়ান। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখে জানাতে পারেন। আমি যথেষ্ট রঞ্জিত চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো উত্তর দিতে। এবং আরো এরকম রাশিফল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।